সিম আমার খুব পছন্দের একটা সবজি। সিমের যে কিছু দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে ফেলতে পারি। তো যাই হোক, সিমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে দিই। এইটা থাকলে না ভাত রুটি কোনো কিছু খাওয়ার টেনশন থাকবে না। এমনকি এটা এত সুস্বাদু, যারা কখনো সিম খায় না বা খেতে পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটে খাবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের এই সিমের রেসিপিটা বানাবো আমি এই পাতলা সিমগুলো দিয়ে। এগুলো আমাদের ওদিকে ভুটি সিম বলে, তোমাদের ওদিকে কি বলে আমাকে জানিও কমেন্ট করে। তো নর্মাল সিম দিয়ে মানে যে চওড়া সিমটা পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারো, তবে এই সিম আর ওই সিমের মধ্যে টেস্টের একটু ফারাক আছে। যারা এই সিমের মোটা মোটা বীজগুলো খেতে পছন্দ করো তারা কিন্তু এই সিমটা খেয়ে দেখতে পারো। এই সিমটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তাহলে ওই সিমের থেকে এই সিমের বীজগুলো একটু বড় বড় এবং বেশ মানে হিষ্টপুষ্ট হয়, মোটা সোটা হয়। সিমের আমি আঁশ ফেলে দিয়ে সিমটাকে আমি 3 টুকরো করে কেটে নেব। যেহেতু সিমগুলো বড় ছিল, তোমরা 2 টুকরো করে মানে ছোটো সিম হলে 2 টুকরো করতে পারো। আর এই সিমটা কিন্তু তোমরা চওড়া সিমটা দিয়েও বানাতে পারো, মানে এই রান্নাটা। তো সিমগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। আমি এখানে 200 গ্রামের মতো সিম নিয়েছিলাম। তো সিমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং কেটে একবার ধুয়ে নেব। আলু নিয়েছি 2টো, আলুগুলোকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, সিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই কেটেছি। ছোটো 3টে পেঁয়াজ নিয়েছিলাম, 3টা পেঁয়াজকেও কুচি কুচি করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি বড় সাইজের, সেটাকেও ছোটো করে কেটে নিয়েছি। আর একটুখানি আদা রসুনকে গ্রেট করে নিয়েছি। আর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে চিনেবাদাম, আন্দাজ মতো 1 মুঠির মতো নিয়েছি। সেটাকে শুকনো কড়াইতে টেলে নেব। এই রান্নাতে যদি তোমরা এইভাবে চিনেবাদামটাকে দাও, দেখবে এই রান্নাটার স্বাদ কিন্তু একেবারে বদলে গেছে। এতটা সুন্দর অভূতপূর্ব রান্না হয় না, পুরো মানে মুখে টেস্ট লেগে থাকবে। তো শুকনো খোলায় আমি এই চিনেবাদামটাকে একটুখানি ভেজে নেব। তারপর খোসাটা ফেলে দিয়ে এইটার মধ্যে একটুখানি জল দিয়ে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট আমি করে নেব। খুব ইজিলি কিন্তু পেস্টটা হয়ে যাবে। তো এখন কড়াইতেই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, তোমরাও সর্ষের তেল দিয়েই চেষ্টা করো, রান্নাটা তাহলে বেশি স্বাদ হবে। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো এখানে। তার সঙ্গে 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে, গ্রেট করে রাখা আদা রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। রসুন 4-5টা কোয়া নিয়েছিলাম, আদা 1/2 ইঞ্চি নিয়েছিলাম, সেটাকে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে পেস্টও করে নিতে পারো। তো আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে, তখন কুচি করে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা ভালো করে মানে গলে যায়। তো পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো পেঁয়াজটা এখন সুন্দর করে একদম হালকা গোলাপি হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কি। এরপর কি করব, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। যেহেতু আলুগুলোকে কাঁচা ব্যবহার করছি এবং আলু সিমের থেকে রান্না হতে একটু বেশি সময় লাগে, তাই আলুগুলোকে আগে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমরা ধাপে ধাপে ব্যবহার করছি, তো সেই জন্য খেয়াল রেখে নুনটা দিতে হবে। তো পেঁয়াজের সঙ্গে ভালো করে আলুটাকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, ওই 3 মিনিটের মতো। তো 3 মিনিট পরে ঢাকা খুলে দেখছি যে আলুটা সুন্দর করে একটুখানি ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা আলুর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা সিমগুলো। তো এখন সিম আর আলুকে খুব সুন্দর করে একসঙ্গে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। সিমটাকে আলু আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিট হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। ততক্ষণে সিমের যে গন্ধটা থাকে মানে কাঁচা গন্ধ, সেটা চলে যাবে। এদিকে কিছু প্রয়োজন মতো মশলা দিয়ে দেব, একেবারেই রেগুলার মশলা। প্রথমে দিয়ে দেব হলদি পাউডার, তারপর সামান্য জিরে পাউডার, তারপর দিয়ে দেবো ধনে পাউডার, লঙ্কা পাউডার এবং কাশ্মীরি লঙ্কা পাউডার। কাশ্মীরি লঙ্কা পাউডারটা অবশ্যই অপশনাল, ভালো কালারের জন্য দিচ্ছি, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো। সমস্ত মশলা দিয়ে দেবো, ভয় পাওয়ার কিছু নেই, মশলাগুলো এর মধ্যে পুড়ে যাবে না, কারণ সবজি আলু এসব থেকে একটা যে জল বেরোবে তার মধ্যেই সবজি মানে মশলাটা জ্বলে যাবে না। তো মশলাটাকে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে আরও মিনিট 2-এর কাছাকাছি এটাকে সুন্দর করে ভেজে নেব। তার আগে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আগেই বলেছি নুনটা অনেকবার ধাপে ধাপে দিচ্ছি, তো প্রয়োজন বুঝেই কিন্তু নুনটা দিও। 2 মিনিট মশলার সঙ্গে সবজি আলু সব কিছুকে ভালো করে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এরপর কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা মিশিয়ে নেব। টমেটোটা থেকে যে জল বেরোবে, সেই জলের মধ্যেই কিন্তু সবজিটা মোটামুটিভাবে 50%-এর কাছাকাছি তোমার রান্না হয়ে যাবে। আর এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা চাপা দিয়ে রান্না করতে পারো, কষিয়ে কষিয়ে, দুর্দান্ত লাগবে রান্নাটা। তো এখন দেখো টমেটোটা একেবারেই গলে মিশে গেছে সবজির সঙ্গে, এবং সবজিটাও কিন্তু মোটামুটি 50%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে।
তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। মানে যে জলটা বেরিয়েছে টমেটো থেকে সেটা কিন্তু একেবারে যতক্ষণ না টেনে যায় ততক্ষণ এটাকে রান্না করে নেব। এখন দেখো টমেটো থেকে যে জলটা বেরিয়েছিল সবটাই কিন্তু খুব সুন্দরভাবে সবজির সঙ্গে মিশে গেছে, মানে শুকিয়ে গেছে। এখন বাদাম বাটাটা দিয়ে দেব, তার সঙ্গে সামান্য মিক্সির বাটি ধোয়া জলও তোমরা দিতে পারো। তো বাদাম বাটাটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিট এটাকে কষিয়ে নেব। এখন আর আমি ঢাকা চাপা দেবো না, কারণ সবজিটা অলরেডি 50%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে। বাদাম বাটাটা দিয়ে সবজিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে 2 মিনিট থেকে 3 মিনিটের বেশি মানে কাছাকাছি কষিয়ে নেবে, তার থেকে বেশি কষাতে হবে না। আর তারপরেই এর মধ্যে দিয়ে দেব জল। তো এই রান্নাটাতে ঝোল ঝোল তো একেবারেই হবে না। যদি ভাত দিয়ে খেতে চাও তাহলে একটুখানি ঝোল রাখতে পারো, আর রুটি দিয়ে তো একদম মাখা মাখা হবে। তো জলের পরিমাণ খুবই কম লাগবে। আর আমি 1 কাপের কাছাকাছি গরম জল দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধোয়া একটু জল দিলাম, মানে 1.5 কাপের কাছাকাছি জল দেব। দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে রান্না করে নেব। মাঝে কিন্তু অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে নিও, যাতে করে নিচের দিকে লেগে না যায়। এখন দেখো গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে, তো ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট আছে। আলুটাও দেখো একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো রান্না হয়ে গেছে। উপর থেকে জাস্ট একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, যেহেতু সিজনের ধনেপাতা খুব ইজিলি পাওয়া যাচ্ছে, তাই সঙ্গে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তোমরা চাইলে একটুখানি চিনিও তোমরা দিতে পারো, আমি আর দিলাম না। ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের শিম আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি রান্না হয়ে গেল। আর দেখতে এটা হয়তো সাধারণ, কিন্তু খেতে এত অসাধারণ না, সত্যি বলছি, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো তোমরা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো মানে সিমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে। তো চলো, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো আজকে রান্না জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।